দালালের প্রলোভনে ইতালি যাওয়ার আশায় লিবিয়ায় বন্দী হয়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার আসলাম কবিরাজ নামে এক যুবক। পরিবার দফায় দফায় ৪৮ লক্ষ টাকা প্রদান করেও মুক্তি পাননি তিনি। অভিযুক্ত দালাল জামাল প্রামাণিক বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। বিস্তারিত দেখুন এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাঝপাড়া এলাকার যুবক আসলাম কবিরাজ ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, তবে দালাল জালাল প্রামাণিকদের প্রলোভনে পড়ে তিনি লিবিয়ায় বন্দী হয়ে যান। আসলামকে লিবিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি হিসেবে পরিবার প্রথমে ১৫ লক্ষ টাকা প্রদান করেছিল। এরপর দফায় দফায় জোরপূর্বক মোট ৪৮ লক্ষ টাকা আদায় করা হয়, তবুও মুক্তি মেলেনি। অভিযোগ, দালাল জামাল প্রামাণিক তার পরিবারের কাছে আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন। অসহায় পরিবার বিভিন্ন ধার দেনা ও জমি জমা বিক্রি করে ওই টাকা দিয়েছে। দালালের বাড়িতে গিয়ে সন্তানকে ফিরে পেতে চেষ্টা করলেও তিনি পালিয়ে গেছেন। এরপর আসলাম কবিরাজের মা আসমা বেগম মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে ৪ জনের নামে মামলা দায়ের করেন। মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাপ্ত মামলা এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতিটি বিষয় তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। তিনি উল্লেখ করেন, তদন্তপূর্বক চার্জশিট দাখিল করা হয় এবং প্রতিটি মামলা সিরিয়াসলি দেখা হচ্ছে। এ ঘটনার ফলে স্থানীয়রা মানব পাচার এবং দালাল চক্রের বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। ঘটনা অত্যন্ত দুঃখজনক, কারণ স্বপ্ন পূরণের আশায় যুবকটির পরিবার বিপুল অর্থ ব্যয় করেও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নাম আসলাম কবিরাজ গেছে উগলি গ্রামের কালাই প্রামাণিকের মাধ্যমে। সে অনেক টাকা নিছে এই পর্যন্ত। সবাই আমরা এখন আছি অনেক কষ্টে, অনেক ইসে আছি। সবাই আমাকে টাকার জন্য অনেকই করতেছে। এখন ও কি করছে আমার স্বামীর আমি বলতে পারি না। আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। কীভাবে আছে না আছে কিছুই জানি না। টাকা নিচ্ছে একবার ১৩,০০০ টাকা চুক্তি করিয়া ওই পুরো আটকে যাবে। এই ২,০০০ দফার করি, আবার ওই ২,০০০ খাওয়াইলে থাকি এই আরে না আবার দাও, এরকম যদি আটকেছে। আমি জানি ২২,০০০ টাকা পর্যন্ত ২২ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে, বুঝলেন কোথায়। এই একবার আবারও টাকা নিচ্ছে, বুঝলেন। পরশু দিনও সবাই জানে, পরশু দিনও ২ লাখ টাকা করে। এই ২ লাখ টাকা হইলেই গেম করাই দিন, টাকা নিয়ে আর খবর থাকে না। এই ছেলেটার মানে আরাবিসি পর্যন্ত পৌঁছে গেছে। এরকম তুমি ৭ লাখ টাকা দিলে ইতালি চলে যেতে পারবা। ১৩ লাখ টাকা কোন টাকা, আর বাদ বাকি ৫ লক্ষ টাকা তোমরা আত্মীয় স্বজন মানুষ তোমরা পৌঁছে দিলেই কোনো সমস্যা নেই। এই প্রলোভন দেখাইয়া আমার সমন্দিরে নিয়ে উনি ধাপে ধাপে লিবিয়াতে এই ঘর থেকে ওই ঘর চেঞ্জ করে আর পরিবর্তন করে আর টাকা দাবি করে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার শ্বশুর বাড়ি, বিটা বাড়ি, আনাচে কানাচে যত জমি জমা ছিল সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি করে এই জায়গায় ধাপে ধাপে ৪৮ লক্ষ টাকা দিছে। জামাল প্রামাণিক ওরফে কালাই অনেকে ফোন দিছে, কারো ফোন রিসিভ করে না, খালি বলতেছে যে একজনের ফোন দিয়ে বলছে আমার ভাইরা, ওনারা ফোন দিয়ে বলতেছে তোমাদের দেখাই দিতেছে, আমি পুলিশ পাঠাইতেছি, তোমাদের সাথে বুঝপাল্লা করবো তোমাদের টাকা দিয়ে, আমার থেকে কোনো টাকাও যাইবে না, তোমরা কত দূর পর আমি কি দেখবো সে দেখেছে। জামালপুর ওরফে কালাই সে আর কি এই প্রথম ২ লাখ টাকা নিয়েছে। প্রথম ২ লাখ টাকা নিয়ে গেছে যে আপনার ছেলের লিবিয়া পর্যন্ত নিয়ে ৫ লাখ টাকা ইটালি পৌঁছে দেন, এই কথা বলে। তারপরে যখন লিবিয়াতে নিছে, যেদিন নিছে সেদিনই নিয়ে তারপরে সে বলে কি যে ৭ লাখ টাকা দেন, নাহলে আপনার ছেলেরা পার করুন না। এরকম করে নিচ্ছে একবার ৭ লাখ, তারপরে আবার ৪ লাখ টাকা দেন, তারপরে ৪ লাখ টাকা দিচ্ছে, এরপর আবার ২ লাখ দেন, ৩ লাখ দেন, এমন করতে করতে ৪৮ লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। কত? ৪৮ লক্ষ টাকা। তারপর এমন করতে করতে আমার ছেলেটারও মনে করেন ১ বছর ৬ মাস ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই। এর আগে আমার ছেলে এই ৬ মাস আগে যখন ১ বছর ৬ মাস আগে যখন কথা বলছিলাম, তখন আমার ছেলের অবস্থা ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা, শরীরের আর যা ছিল সম্পূর্ণ সব কিছু বিক্রি আমরা নিঃসঙ্গ হয়ে গেছি। এখন হিসাবে আমাদের অনেক সমস্যা আর কি। এই কথা বলার পর তারপরে গিয়া সকালে আমার আরও ১ বছর থাকবে, ১ বছর পর পারকম আরও ১৫ লাখ টাকা থাকবে, ১৫ লাখ টাকা তোমার দিতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।